হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। নিয়েছি গরম গরম ভাত, ঝিঙে আলু পোস্ত, নিয়েছি ডাল, টমেটো দিয়ে টক ডাল, আর এখানে আছে ছোলা বাদাম দিয়ে আলু গাঠুরি ঘাটি কচুর তরকারি। তো আজকে নিরামিষ মেনু ভেজ। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে, সিঞ্জিনী রান্নাঘরে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো যারা যারা নতুন আমার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। এবং আমিও সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি এবং থাকবো। যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করুন, আমি সাপোর্ট করবো এবং আমাকেও তোমরা সাপোর্ট করবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে ঝিঙে আলু পোস্ত দিয়ে দিচ্ছি। আজকে মঙ্গলবার ছিল, যেহেতু সেদিন বললাম যে মঙ্গলবারের সন্ধ্যা আমরা ভেজ খাই, বললাম ভেজ আমাদের ওখানে 2-3 দিন ধরে মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এত বিভৎস গরম দিয়েছে না, আমার পারা যাচ্ছে না। আর আমি ভিডিও করতে গেলে ফ্যান অফ করে বসতে হয়, নাহলে ফ্যানের আবার কী হবে। আবির চোখে সবসময় খাওয়া যায় না, সবাই ধরে আরাম করছে সবচেয়ে, ওখানে এসি আছে। সেদিন এমনি ভিডিওটা এত গরম পাচ্ছি না, তাই ওই রুমে গিয়ে করেছিলাম। আমার ডাল মুগের ডাল, যেহেতু নিরামিষ। বানিয়ে নিচ্ছি ছোলা বাদাম দিয়ে আলু ঘাটি কচুর তরকারি। রেসিপিটা আমার আরেকটা যে চ্যানেল আছে রান্না, সিঞ্জিনী রান্নাঘর, ওখানে পেয়ে যাবেন, আপলোড হয়ে গেছে। ঝিঙে আলু ছোলা বাদাম দিয়ে ঘাটি কচুর নিরামিষ তরকারি।
আমার গাঠি কচু ছোলা কচু খুব ভালো লাগে, মানে অন্য কচু কেবল কচুটা অনেক সময় আনা হয় কিন্তু বলা ধরে যায়, অনেকবার হয়েছে রান্না করে ফেলে দিতে হয়েছে, তেঁতুল দেওয়া হয়েছে তারপর, তাই আর রিস্ক নিই না। হুম, ভালো হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তার সাথে ছোলা বাদামগুলো করছে আমাকে ভালো লাগছে। নিরামিষ তরকারিতে একটু ছোলা বাদাম, নারকেল কিশমিশ এগুলো করলে খুব ভালো লাগে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একইবারে করেছি, আলাদা কিন্তু ভাপাইনি। ভালো খেলাম, ঘাটি কচুর তরকারিটা না খুব সুন্দর হয়েছে, মাখা মাখা। আর এসব তরকারিতে বেশি মশলা টশলা ভালো লাগে না, হালকা দুটো ভালো লাগে, ওরকম করেই করছি। চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের মধ্যে এটুকুই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সাথে আসবো। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।